আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইসমত আরা বেগম, পিপি সাইবার ট্রাইব্যুনাল রাজশাহী এবং আমি যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের সভাপতি। আসলে আওয়ামী লীগের কথা আমার দৃষ্টিতে শুরু হয়েছে 2004 থেকে। আমি যখন যুব মহিলা লীগে রাজশাহী মহানগরের সভাপতি হয়েছি, তখন থেকে যুব মহিলা লীগ তো তখন নতুন সংগঠন। আমাদের মহিলাদের নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে জার্নিটা শুরু করলেন, যারা মেয়েরা, শিক্ষিত মেয়েরা, মূলত শিক্ষিত মেয়েরা যাতে গুছিয়ে রাজনীতিতে আসে এবং রাজনীতির রাজপথটা যেন মসৃণ হয় এবং মেয়েরা যেন রাজনীতি করতে আসতে লাভজনক একটা জায়গায় নিজেদেরকে অবস্থান করতে পারে। আমাদের প্রথমেই বলতে হয় জননেত্রী শেখ হাসিনার কথা। উনি আমাদের মায়ের মতো আমাদেরকে যে প্ল্যাটফর্মটা দিয়েছেন, মেয়েদের নারী বান্ধব সমাজ দিয়েছেন, মেয়েদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন ঘরে বাইরে রাজপথে কর্মক্ষেত্রে। এটা আসলে আমরা মেয়েরা রাজনীতি, আওয়ামী লীগের ধারাবাহিক রাজনীতি করার পেছনে কিন্তু এটাই মূল কারণ। আমরা আজ স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছি, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি। এগুলো কিন্তু আওয়ামী লীগ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আস্তে 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 করে এই জিনিসটা তৈরি করেছে। বর্তমানে মহিলারা অনেক স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারছে, কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করছে এবং সর্বক্ষেত্রে তার সম্মান, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য সব কিছুই ভোগ করছে। এটা আসলে একমাত্র রাজনীতিতে আওয়ামী লীগই পারে। আওয়ামী লীগ যারা করে, যারা বিশ্বাস করে এবং সাধারণ মানুষও বিশ্বাস করে যে আওয়ামী লীগ আছে বলে তারা বাংলাদেশে নিরাপত্তার মাধ্যমে ভালো আছে, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে এবং বৈষম্য, কোথাও কোনো বৈষম্য নেই, কোথাও কোনো অরাজনৈতিক কোনো কর্মকাণ্ড নাই। যেটা বিচ্ছিন্ন দু চারটা ঘটনা যেটা ঘটে সেটা তারা ইচ্ছে সবসময়ই হয় সেটা। কিন্তু আমি বিশ্বাস করি যে আওয়ামী লীগ আছে বলেই আমরা বাংলাদেশ পেয়েছি, আওয়ামী লীগ আছে বলেই আমরা শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। ওই সময়টা তো ছিল আরো এমন একটা সময়, দেখা খুব টিপিক্যাল সময় ছিল যখন রাজনীতি করার জন্য মেয়েরা, বিশেষ করে ঢাকাতে যুব মহিলা লীগ অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক জেল হয়েছে, অনেক ব্যারিকেডের সম্মুখীন হয়েছে। সমস্ত কিছু কিন্তু সেই সময়টাই হয়েছে, অনেক বেশি। 111 আসছে, যখন 111-এর আগে রাজশাহীতে তখন আমাদের মাননীয় মেয়র জননেতা এইচ.এম. খায়রুজ্জামান লিটন ছিল না, তখন ছিল বিএনপির মিনু। তার অরাজকতা তখন আমাদের রাজপথে থেকে আমরা প্রত্যেকটা, আমাদেরকে মিছিল করতে দিত না, আমাদেরকে কোনো সভা করতে দিত না, আমাদের উপরে যে অত্যাচার তারা করতো, মেয়েদেরকে সম্মান দিত না, তারা রাজপথে থাকলে তাদেরকে সেখান থেকে বিচ্ছিন্ন করে দিত। আমরা অনেক কষ্ট করে সেই সময় আমরা রাজনীতি করেছি, মেয়েদেরকে বাইর করে নিয়ে এসে রাস্তাতে একত্রিত হয়েছি। আমরা চেয়েছি যে এর পতন হোক, এই বিএনপির স্বৈরাচার বিএনপির পতন হোক এবং রাজনীতিটা একটা মসৃণ অবস্থায় ফিরে আসুক। এবং সেই সময় কিন্তু আমরা অনেক অনেক বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে রাজনীতিতে থেকেছি, সেই কারণে তার সুফল আমরা বর্তমানে পাচ্ছি। আমরা একটা মিছিল করতে গেলে তারা পাল্টা মিছিল করত, তাদের মেয়েদেরকে যাতে মিছিলে না যেতে পারে সেজন্য তাদের মহিলা কর্মী দিয়ে আমাদেরকে ঢিল পাটকেল মারত, পুলিশরা নির্যাতন করত, তারা যেতে দিত না, তারা ধরে নিয়ে যেত, তারা মামলা মোকদ্দমা দিত, তারা বিভিন্ন সময় এত এত অত্যাচার করেছে যে আমরা ওখানে টিকব এরকম অবস্থা তারা তৈরি করেনি। তারা আমাদেরকে তৈরি করেছে যাতে আমরা রাজনীতিতে দাঁড়ানা হয়ে থাকতে পারি, এরকম একটা অবস্থা তারা তৈরি করতো সেই সময়। এবং আমরা সারাক্ষণ রাজপথেই থাকতাম, এই সাহেববাজার 0 পয়েন্টে আমরা বসে থাকতাম যে যাতে তারা আমাদের উপরে যত কিছুই করুক না কেন, হামলা করুক, মামলা দিক, যা কিছুই করুক না কেন, আমরা আমাদের অবস্থান থেকে কখনোই পিছপা হতাম না। আমরা খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে, গোটা রাজশাহী জেলার নেতৃত্বে আমরা সে সময় একত্রিত ছিলাম এবং আমরা রাজপথে সেই দুঃসময়গুলো মোকাবেলা করে আমরা সেই সময়টা পার করেছি।